ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? দেখলাম আমাদের পাপিয়া বা খুব খেপা খেপেছে, ঠিক না বেঠে? কয় আমির হামজা আমার বাপ দাদার 14 গোষ্ঠীর রাখা নাম, কেমনে বলাইলো রে। আমাদের কথা হইলো, ও পাপিয়া আপা, মানলাম তুমি পাপি না পাপিয়া, তোমার আবার ওই স্টেজে আজহারির বিরুদ্ধে কাটি মারতি বললো কিনা? কথা কয় না। আমির হামজা ইমাম সাহেব মসজিদ, কয় মসজিদের ইমাম ইমামতি করবে, ভোট চাইতে পারবে না। তুমি পাকামো পাইছাও, ইমাম শুধু ভোট চাবে না, ভোটে দাঁড়াবে। কথা কয় না? ইমামরা দাঁড়াই না বলে তোদের খাটের নিচেই সয়াবিন তেল। ইমামরা ভোটে দাঁড়াই না বলে গুদাম ঘরে, তোদের গুদাম ঘর খুললে কাউন্সিলের চাল পাওয়া যায়। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে ওই যে টাকাগুলো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে চলে গেল। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে কানাডায় বেগম পাড়ায় তোদের বাড়ি। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে দুবাইয়ে তোর বিজনেস। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সিঙ্গাপুরে তোর ব্যবসা আছে। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে থাইল্যান্ডে সাগর পাড়ে যেয়ে পিকনিক করে বেড়াও। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে তুমি সর্দি লাগলেও চলে যাও মাউন্ট এলিজাবেথে। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সব টাকা পাচার করে দেশ খালি করে ফেলিছাও। আগামীর বাংলাদেশ, দাড়ি টুপিওয়ালার বাংলাদেশ তোদের হাতে আর দিয়া হবে না, ঠিক না বেঠে? বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে। আমরা ইংরেজদের শাসন দেখেছি, পাকিস্তানিদের শাসন দেখেছি, আমরা 71 পরবর্তী 53 বছর দেখেছি। অনেকেই বলেছে এই বাংলা সোনার বাংলা গড়ব, কেউ বলেছে সবুজ বাংলা গড়ব, কেউ বলেছে সোনালী বাংলা গড়ব, কেউ বলেছে রূপালী বাংলা গড়ব, কেউ বলেছে নতুন বাংলা গড়ব, কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব। আর আমার আবাইদুল কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে, ঠিক না বেঠে? কিন্তু সেই স্মার্ট গড়তে যে স্টেজই ভেঙে ফেলেছে। ওরা নতুন বাংলা দিতে পারে নাই, সোনার বাংলা দিতে পারে নাই, সবুজ বাংলা দিতে পারে নাই, ডিজিটাল বাংলা দিতে পারে নাই, স্মার্ট বাংলা দিতে পারে নাই। বাংলাদেশের জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে বাংলায় কোরআনের বাংলা দেখতে চায়, ঠিক না বেঠে? কারা কারা দেখতে চান? দুটি হাত দেখতে চান। এই বাংলাদেশ কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়। এই বাংলাদেশে রক্ত দিয়েছে আলেম ওলামারা, এই বাংলাদেশে রক্ত দিয়েছে তাওহীদি জনতা, এই বাংলাদেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছে নামাজি রোজাদার মুসলমানেরা। সুতরাং এই বাংলাদেশকে রামেরা বামেরা ব্যবহার করতে পারবে না। দাদার দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, বরং দাদার পক্ষে যারা কথা বলবে তাদেরকে বাংলা ছেড়ে তারকে যেন বসে যেতে হবে। বাংলাদেশ আর দাদার কথা মতো চলবে না। দাদা যেমন ডক্টর ইউনূসকে দেখার পরে দাঁড়িয়ে বলেছে ওম শান্তি নমো নমো, ঠিক না বেটা? দাদা অপেক্ষায় থাকে যারা, ছোট হয় তারা, ঠিক না বেঠি? এখানে বক্তাদের অপেক্ষায় আপনারা ছিলেন, ঠিক কিনা? তার মানে বক্তাদের থেকে শ্রোতারা একটু নিচে, খারাপ ভাবে নিয়েন না। আপনারা মানে আমলের দিক থেকে উপরে। আমলের দিক থেকে কেন উপরে? কারণ আপনাদের তো এখানে টাকা দেওয়া হয় নাই, খাওয়া দেওয়া হয় নাই, তাও আসছেন। আর আমরা যারা হুজুর, আমাদের তো টাকা কুপান দিয়েছে, খাওয়াও তো আছে সেই মতো, তারপরে এসে ওয়াজ করতেছে। সুতরাং আমলের দিক থেকে আপনারা উপরে আছেন, কিন্তু সিস্টেমে আপনারা কি নিচে। তো নরেন্দ্র মোদী সহ দাদার আরো লোকজন বসেছিল, তারপরে আমাদের ডক্টর ইউনূস গেল, ঠিক না বেটি? যাওয়ার পরে উনি দাঁড়িয়ে আবার ওম শান্তি নমো নমঃ। শান্তি শান্তি, তুই আমাদের দেশের রহমত, যার
পূর্বপুরুষ ইসলাম প্রচারে এসেছিল। এই দেশের উন্নয়নে পদ্মা সেতু, মেট্রো রেল, কারেন্ট, বিদ্যুৎ, ওয়াইফাই, 5G, 4G, 3G, 32G যে করিয়ে দিলে তার তুরা নিয়ে রাখিস একটু ফের হতে কথা কয় না। আমাদের দেশের উন্নয়নে তার দরকার। আমাদের নরেন্দ্র মোদী ভাবতেই পারিনি যে ওর ডার্লিং সেই বল কথা কয় না। মনটা খুব খারাপ হয়ে গেল, বেজার হয়ে গেল। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবার হে না, সে আর চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার কাছে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর, বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবার হে না, সে আর চিরকাল থাকে না। ঠিক না বেঠে? সুতরাং এই চেয়ার যারা পাবে, চেয়ারের প্রতি সৎ ব্যবহার করা লাগবে। যেমন ডক্টর ইউনূস পাওয়ার পরে এই দেশে রমজানে দ্রব্য মূল্যের দাম ক্রেতার যারা ক্রেতা ছিল তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না, বাইরে। দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে ছিল না, অসহনীয়। সহনীয় পর্যায় শুধু করেনি নাই, বরং এবার এমন একটা রমজান পার করলাম যেই রমজানে তারাবির সময় বিদ্যুৎ যায় নাই, সাহরির সময় বিদ্যুৎ যায় নাই, ইফতারের সময় বিদ্যুৎ যায় নাই। ঠিক না ঠিক? আমার এলাকায় যাই নাই, আপনার এলাকায় যদি না যেয়ে থাকে বলবেন সত্য, যদি যেয়ে থাকে বলবেন না হুজুর মিথ্যা বললেন। বলেন সত্য না মিথ্যা? বিদ্যুৎ যায় নাই। ডক্টর ইউনূস আসার পরে আরো কি করলেন? যেই জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা করার সুযোগ পায় না, আমাদের দেশের প্রধানমন্ত্রীরা তার শিডিউল পায় না, আর আমাদের ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিবের এনে টেকনাফে নিয়ে যে রোহিঙ্গা বানায় ছেড়ে দেশ। ঠিক না বেঠে? শুধু ওই না, পাঞ্জাবি তো পড়াইছে, রোজাও রাখাইছে, হিন্দু হলে হবে না, রোজা রাখতে হবে। ঠিক না বেটে? রোজা রাখালো, ইফতারি করালো, পাঞ্জাবি পরালো, আমার দেশের সংস্কৃতি, আমার দেশের কালচার। এমনকি যেই টেকনাফে কুত্তা পিটাইলেও যাইতে চাই না, সেই জায়গায় আমাদের মহাসচিব, জাতিসংঘের মহাসচিবকে ডক্টর ইউনূস নিয়ে যেয়ে ছেড়েছে। বলেন ঠিক না বেটি? যেই চাইনায় যাওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী, জননেত্রী, মানে তাদের কথাই, চাইনার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাই নাই। সফরটারে 4 দিনের জায়গায় 3 দিন করে ব্যাক চলে এসেছিল। সেই চাইনার প্রধানমন্ত্রী আবার কি করলেন? স্পেশাল বিমান পাঠালেন, সেই বিমানে করে ডক্টর ইউনূসকে নিয়ে গেলেন। ডক্টর হওয়ার পরেও আবারও ডক্টরের ডিগ্রি মানে ডবল মেরিয়ে দিলে। তারপরে যে বললো টাকা দিলাম, পয়সা দিলাম, $2.1 বিলিয়ন নিয়ে যাও, সাহায্য সহযোগিতা দিলাম, তোমাদের অস্ত্র বানানোর কিছু সুবিধা দিলাম, তোমাদের জাহাজ দিলাম, ব্যবসায়িক সুবিধা, শুল্কমুক্ত পণ্য ঢুকাইনোর ব্যবস্থা করে দিলাম, এইবার যাও যে দেশটা গুছাইয়ে নাও। বলেন ঠিক কিনা? এই দেশের উন্নয়নে ডক্টর ইউনূসের মতো সরকারের দরকার আছে না নাই? যারা নির্বাচন চায় তাদের সাথে আমিও একমত, অবশ্যই নির্বাচন হইতে হবে, তবে যতদিন ডক্টর ইউনূস ক্ষমতায় থাকে দরকার নেই। ঠিক না বেঠে? কারণ এমন একজন সৎ, স্বচ্ছ, যোগ্য লোকের দরকার আছে না নাই? যারা নির্বাচন চাই তাদের সাথে আমরা একমত, কারণ নির্বাচন না হইলে আমরাও তো ক্ষমতায় যাইতে পারবো।
সুতরাং নির্বাচনের দরকার।